হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কি। আমার নতুন একটা ব্লগে আবার আপনাদেরকে একবার স্বাগত। তো আজকের আমি যাচ্ছি হচ্ছে আমার মাসি পিসি শাশুড়ির বাড়ি। তো সেখানে একটা অনুষ্ঠান আছে, তো তারই অনুষ্ঠানে যাচ্ছি। তো কিসের জন্য যাচ্ছি, কী অনুষ্ঠান, সেটাই আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটাকে স্কিপ না করে। এই যে আমরা চলেও এসেছি। তো আমি ওর বাবা বাবু এখন এলাম, মারা 2 মা সকাল সকাল চলে এসেছিল। তো চলুন আপনাদেরকে একটু সবটা দেখিয়ে দিই। দেখুন এই খুব সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে, মানে দারুণ সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট ছিল ওনাদের, খুব ভালো লাগছিল। আর ফটোশ্যুট যেহেতু এখানটা হচ্ছিল, এখানেই মেন কেকটা কাটা হচ্ছিল, তো খুব দারুণ একটা স্টেজের মতন করেছে, সাজিয়েছে, বেশ ভালো লাগছিল। চারিদিকটা বেলুন দিয়ে সাজিয়েছিল। তো চলুন আপনাদেরকে একবার কেকটা দেখিয়ে নিই। খুব সুন্দর হয়েছে না কেকটা? কেকটা হচ্ছে আমাদেরই বাড়ির একজন মেয়ে, তো ও কেক বানায়, তো অর্ডার দিয়ে ওকে এটাই অর্ডার দেওয়া হয়েছিল, বানিয়েছে। খুব ভালো লাগছে কেকটা, দেখুন। এটা হচ্ছে ছোট জা, আর এটা হচ্ছে আমার ছোট ভাসুর, এই যে ছোট্ট বাবু, যার আজকের বার্থডেতে আমরা এসেছি। এই যে কেক কাটা হয়ে গেছে। বাবু একটু একটু ভয় পাচ্ছিল, তাই জন্য ঠাম্মির কোলে বসে পড়েছে, কারণ ওগুলো সব ফাটাচ্ছিল তাই। তো ও হ্যাঁ, আর জানেন তো, স্টলে ফুচকাও দিয়েছিল আর লাস্সিও দিয়েছিল, যেগুলো আর আমি ঘুরে ঘুরে দেখাতে পারিনি, তো সেগুলো আমি একটু একটু করে খেয়েছিলাম। তো আমার তো যেহেতু এই অনুষ্ঠান বাড়িতে আসার কোনো কথাই ছিল না, যেহেতু আগের দিন আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, তো দেখলাম যে না, শরীরটা এখন একটু ভালো আছে, তাই আমি চলে এসেছি। এই যে দেখুন, এটা হচ্ছে না আমার বড় জা, মানে পিসি শাশুড়ির এটা বড় বৌমা, আর এটা হচ্ছে বড় মেয়ে, মানে বড় নাতনি। এটা হচ্ছে বড় জায়ের, এটা হচ্ছে বড় মেয়ে। তো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, আমরা সবাই খেতে বসে গেছি। ফার্স্ট ব্যাচেই আমরা বসেছি, কেননা এরপরে যেহেতু আমাকে বাবুকে খাওয়াতে হবে, তাই জন্য আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। এটা হচ্ছে পিসিমাদের বাড়ির মন্দির, প্রতিষ্ঠিত মন্দির। আর যিনি বসে আছেন সামনের, ইনি হচ্ছেন পিসিমা, আর এটা হচ্ছে পিসিমার ছোট নাতনি। দেখুন খুব সুন্দর মন্দিরটা, তাই না? আর এই যে বসে আছেন যিনি, ইনি হচ্ছেন আমাদের পিসোমশাই। ইনি মাঝে কয়েকদিন আগে একটু অসুস্থই হয়ে গেছিলেন। আর এনাকে তো দেখিয়েছি আগের বেতে। ইনি হচ্ছেন আমার বড় জা। তো অনেকটা যেহেতু সন্ধে হয়ে গেছে, এবার যেহেতু আমরা বাড়ি যাব, তাই যে আমাদের টোটো চলে এসছে, আমরা এখন বাড়ি ফিরছি। প্রায় 6:30টার মতন বাজে, 6:30 না, 6:45 বলবো, 6:45 মতনই বাজে। অনেকটাই যেহেতু আমাদের সন্ধে হয়ে গেছে, তো বাবুকে যেহেতু ওর সন্ধেবেলার কিছু খাওয়ানো হয়নি, তাই এসেই আগে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে খাওয়ানো হয়ে গেছে, মানে খাইয়ে দিয়েছি। এই যে আমরা উপরে এসেছি এবারে, আর ও এখন শুরু হয়ে গেছে ওর যেটা বদমাইশি, সেটাই ও করছে। এই ঘোড়াটা না, মানে ওই ঘোড়াটা যখন ও ছোটো ছিল, তো ওকে উঠিয়ে দিতে হতো, একা একা উঠতে পারতো না, নামতে পারতো না, কিন্তু এখন বেশ একা একা উঠতে পারে, দেখুন। এই যে আবার একা একা নামতেও পারে। তো আয়নায় নিজেকে দেখছে আর কথা বলছে। তো এইভাবেই মানে ওর মানে দুষ্টুমিটা সারাদিন চলছে আর চলে। তো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা একটা কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করতেও ভুলবেন না। সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, কেননা আপনাদের একটা সাবস্ক্রাইব অ্যান্ড একটা কমেন্ট আমাকে অনেক অনেক বেশি ইন্সপায়ার করবে নতুন আরও ভ্লগ বানানোর জন্য। তো আপনারা আমার ভ্লগ দেখতে থাকুন, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট একটা ভ্লগের সাথে। টাটা।